বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিডল ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব অনেক সুন্দর একটি হাতার ডিজাইন। তো হাতার কাপড়টিকে আমি প্রথমে মেলে নিলাম। তো এখানে কিন্তু আমি 2 ভাঁজ করে টোটাল 4 ভাঁজ করে দিয়েছি। এখানে আমি 2টা হাতা একসাথে কাটিং করব এই জন্য। তো এই যে 3, হ্যাঁ 4। তো আমার এটা বন্ধ সাইড, এটা কিন্তু খোলা সাইড। তো প্রথমে আমি হাতার লম্বার মাপটা নেব। লম্বাটা আমি এখানে 20 ইঞ্চি দিচ্ছি, আর চওড়াটা আমি 17 ইঞ্চি দিচ্ছি। এখানে কিন্তু ডাবল বাজে বাজ করা আছে। তো হাতের এই কোণী পর্যন্ত আমি এখানে 9 ইঞ্চিতে প্রথম একটা দাগ কাটবো। তো এদিক থেকেও কিন্তু আমি 9 ইঞ্চিতে আরেকটা দাগ কাটবো। হ্যাঁ, তো এখানে আমি কিন্তু 9 ইঞ্চি আর মহলের মাপটা নিচ্ছি। আমার আর মহলে ছিল যে 7 ইঞ্চি, আমি 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিছি। টোটাল আমি কিন্তু 9 ইঞ্চি নিছি। তো এখানে কিন্তু আপনি আপনার বডি অনুসারে এই মাপটা নেবেন। 9 ইঞ্চি জায়গায় আর একটু যদি বডি বেশি হয় তাহলে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এই যে এই হাতাটার এই জামার বডি হলো 34 ইঞ্চি বডি। তো এই যে একটা স্কেল দিয়ে আমি লম্বা করে একটা বক্স তৈরি করে দিচ্ছি দাগ কেটে। তো এখন আমি এই যে এই হাতার এই জায়গায় আমি 3 ইঞ্চির একটা দাগ কাটলাম। এখন আমি এই যে কর্নার থেকে দাগ কেটে দিচ্ছি। এরপর আমি এই যে কোণের এখানে মাপ নেব। তো কোণের এখানে কিন্তু আমি 5 ইঞ্চি দিছি। হ্যাঁ, তবে এখানে কিন্তু আপনি আপনার মেজারমেন্ট অনুসারে দিবেন। আর 1 ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য বেশি নিব। এরপর আমি যে এখানে কিন্তু আমি 7 ইঞ্চি দিব। হ্যাঁ, এই যে কোণের এখান থেকে কিন্তু আমি 7 ইঞ্চি দিব ডিজাইনের জন্য। এরপর হাতার এই যে শেপে আমি এই ঠিক স্কেলটা দিয়ে এভাবে দাগ কেটে দিব। এরপর কোণের এখান থেকে আমি এই যে কর্নার পর্যন্ত আরেকটা দাগ কেটে দিব। তো স্কেলটা দিয়ে এই যে এভাবে বসিয়ে কিন্তু দাগটা কেটে নিতে হবে। তো বন্ধুরা, এই যে অনেক সুন্দর একটি হাতার ডিজাইন। পুরো ভিডিও আপনি না দেখলে বুঝতে পারবেন না, তবে স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো এমন কোথাও জায়গা বাদ পড়ে যাবে যেটা আপনার বুঝতে সমস্যা হয়ে যাবে। অনেক সহজ এবং অনেক সুন্দর একটি হাতার ডিজাইন। কর্নার থেকে আমি কিন্তু এই যে 7 ইঞ্চিতে দাগ কাটলাম, ওখান থেকে আমি আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। এখন দাগ অনুসারে আমি এই পুরো হাতাটি কাটিং করে নেব। হাতাটি এই যে আমার কাটিং করা হয়ে গেল। আমি এই যে কোণী পর্যন্ত এখানে কিন্তু কাটিং করে দিচ্ছি। তো এরপর আমি সেলাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা পট্টির কাপড় নিলাম। কাপড়টির চওড়া আমি 2 ইঞ্চি নিছি, আর লম্বাটা কাটা অনুসারে হবে। এরপর এই যে 2 বাজে কিন্তু বাজ করে দিছি। হ্যাঁ, এবার বাজের মাঝখানে কিন্তু আমি একটা এই যে পেন্সিল দিয়ে দাগ কেটে দিব।
এরপর ফাড়া অংশ কিন্তু আমি এই যে পট্টির কাপড়টা বসাবো। তো দাগের এই যে মাঝখানে বসাবো। মাঝখানে বসানোর পরে কিন্তু আমি যে সাইডে এভাবে করে একটা সেলাই বসিয়ে দিব। তো সেলাইটি দেওয়া হয়ে গেল। এখন আমি মাঝখান দিয়ে কেটে আলাদা করে নেব। আলাদা করে দেওয়ার পর বন্ধুরা আমি পট্টি কাপড়টিকে এই যে বাস করে কিন্তু উল্টো সাইডে নিয়ে আসছি। হ্যাঁ, এটা কিন্তু উল্টো সাইডে নিয়ে আসছি। এখন নখ দিয়ে হালকা ফিনিশিং করে দিচ্ছি। ফিনিশিং করে দেওয়ার পর আমি যে প্রথমে একটা বাস করে দিলাম, এরপরে যে আরও একটা বাস করে দিছি। তো এই যে বাস করে দেওয়া হয়ে গেল। এখন এই যে এখানে কিন্তু আমি আরও একটা সেলাই, তো সেলাইটি হয়ে এটা কিন্তু সোজা সাইড। হ্যাঁ, এরপর আমি এই যে এই হাতার নিচের অংশটা সেলাই করে নিব। ভালো করে এই যে বাস করে দিয়ে কিন্তু সেলাইটা দিতে হবে। তো সেলাইটি দেওয়া হয়ে গেল। এখন আমি এই সাইডটাও সেলাই করে নেব। তো এই সাইডটাও আমি সেলাই করে নিলাম। এখন বাস করে কিন্তু আমি এই যে পুরো হাতাটি সেলাই করে নিব। সেলাই করার আগে প্রথমে কিন্তু এই যে কনুইয়ের মাপটা নিতে হবে। কনুইয়ের এখানে কিন্তু আমি 5 ইঞ্চি দিচ্ছি। হ্যাঁ, এখন আমি এই যে সেলাইয়ের সুবিধার্থে দাগ কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সুতাটি কেটে আলাদা করে নিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন। তখন আমি হাতাটিকে উল্টিয়ে নিব। তো এই যে বন্ধুরা, উল্টিয়ে নিলাম। অনেক সুন্দর একটি হাতার ডিজাইন দেখতে পাচ্ছেন।
এখন আমি যে এই ফাড়ার অংশে, হ্যাঁ, ফাড়ার এখানে উপরে একটা বোতাম দেব, শো বোতাম দেব। তো আপনি চাইলে কিন্তু এরকম একটা বোতাম কিনে গ্লুগাম দিয়ে এমনি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কাপড় দিয়ে পেঁচিয়ে বসাবো। প্রথমে একটা শো বোতাম তৈরি করতে হবে। তো বাড়তি অংশ কাপড়টি কেটে কিন্তু আলাদা করে নিতে হবে। তো এখন আমি এই যে ফাড়ার এই অংশে কিন্তু বোতামটি লাগাবো। এটা কিন্তু হাতার উপরে অংশ, হ্যাঁ, হাতার উপরে অংশে কিন্তু আমি এই যে এই ফাড়াটা দিছি। তো সুই দিয়ে কিন্তু এই যে শো বোতামটি ভালো করে শক্ত করে লাগাতে হবে, তা না হলে খুলে যাবে। তো সুতাটিকে টান করে নিলাম। এই যে বন্ধুরা, অনেক সুন্দর একটি হাতার ডিজাইন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।